বানি ইসরাইল কারা? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, সবাই জানেন। এবং ইব্রাহিম আলাইহিস সালামের আগের যারা জাতি ছিল, নূহ আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত পার্থক্য ছিল 1000 বছরের, এবং নূহ আলাইহিস সালাম বেশি ছিল 940 বছর। তো এই যে দীর্ঘ সময়, এই দীর্ঘ সময়ের ভেতরে যে মানুষগুলো ছিল বা যে উম্মাগুলো ছিল, এরা আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের বংশধর। এরপরে এর ভেতরে অসংখ্য নবী রাসূল এসেছে, যাদের নাম আল্লাহ তাআলা কোরআনে বলেননি। মাত্র 25 জন নবীর কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। তো এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের 2 পুত্র ছিল, একজন হলো ইসমাইল আলাইহিস সালাম, যে ইসমাইল আলাইহিস সালামের সুন্নাহ, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহকে অনুসরণ করে আমরা কুরবানি করি। এই নবীকে তো আমরা সবাই চিনি। এবং আরেকজন নবী ছিল ইব্রাহিম আলাইহিস সালামের আরেক পুত্র ইসহাক আলাইহিস সালাম। এই ইসহাক আলাইহিস সালামের আরেকটা নাম ছিল, সেটা হলো ইসরাইল। কি নাম? ইসরাইল। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ছিল মোহাম্মদ, এবং অন্য নাম ছিল কি? আহমদ। মানে ডাক নাম ছিল আহমদ, কিন্তু আরেকটা নাম ছিল আল্লাহর দেওয়া নাম মোহাম্মদ। মা রেখেছিলেন আহমদ। পৃথিবীতে মাত্র এই 2 জন নবীর নাম 2টা ছিল, আর সমস্ত নবীর নাম কিন্তু একটাই। কিন্তু আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম ছিল 2টা, মোহাম্মদ এবং আহমদ। আর এই ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে, 2 জন নবী, ইসমাইল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম। তো এই ইসহাক আলাইহিস সালামের আরেক নাম ছিল হলো বানি ইসরাইল, যে বানি ইসরাইলের কথা আল্লাহ তাআলা কোরআনে বারবার বলেছেন, ইয়া বানি ইসরাইল। তো এই বানি ইসরাইলের ভিতরে আল্লাহ তাআলা 1,24,000-এর ভেতরে সমস্ত নবী প্রেরণ করেছেন। একজন মাত্র নবী ইসমাইল আলাইহিস সালামের বংশে আল্লাহ তাআলা দিয়েছেন। যদি ইতিহাস আপনি দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস যদি দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর যাবৎ কোনো সন্তান হয়নি, কান্নাকাটি করে সন্তান হয় না। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে সৎ সন্তান দান করেন। তখন আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, করে ইসমাইল আলাইহিস সালামকে দিলেন, যে ইতিহাস আমরা সকলে জানি, কোরবানির ইতিহাস। এরপর ইসহাক আলাইহিস সালাম। তো এই সন্তান হওয়ার পরে এখানে আল্লাহ তাআলা কিন্তু পরীক্ষা নিয়ে ক্ষান্ত হননি। মানে মুসলিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যদি সূরাতুল মুমিনের পরে সূরাতুল হজ, একদম হজের শেষের দিকে আয়াত যদি পড়েন, তাহলে ওখানে আল্লাহ তাআলা বলছেন যে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই মুসলিম নামটা করেছেন আমাদের মূলত ইব্রাহিম আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে এত বেশি পরীক্ষা ছিল, যেটা অন্য কোনো নবী ছিল না। তো ইব্রাহিম আলাইহিস সালামের এই 80 বছর পর শিশু সন্তান হওয়ার পরে আবার পরীক্ষা নিলেন কে? যে ইসমাইল আলাইহিস সালামকে নির্জন প্রান্তরে মরুভূমি মক্কায় রেখে আসতে হবে। মক্কায় কিন্তু সেই সময় কোনো আবাদ ছিল না, মরুভূমি, ধুধু মরুভূমি, কিন্তু ওইখানে অস্তিত্ব ছিল কাবা ঘরের। তো আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়েছিল, তার কারণ কি? এর একমাত্র কারণ হলো যে আল্লাহ তাআলা চাচ্ছিলেন যে এই মক্কাকে বা আরবকে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের বংশধর আবাদ করবেন। বিধায় তিনি ইসমাইল আলাইহিস সালামকে ওখানে ছোটোবেলায় রেখে আসতে বলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। এবং ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস, যেটা নিয়ে এখন যুদ্ধ হচ্ছে, ইহুদিরা কেড়ে নেওয়ার চেষ্টা করছে যে বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসে ইব্রাহিম আলাইহিস সালামের আরেক পুত্র ইসহাককে রেখে দিন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিল 2 জন, একজন হলো হাজেরা আলাইহিস সালাম, আর একজন, যার নামটা ভুলে গেলাম, সারা আলাইহিস সালাম। তো এই 2 জন স্ত্রী, হাজেরা ছিলেন মক্কায় এবং সারা ছিলেন এই আপনার ফিলিস্তিনে, মসজিদুল আকসায়। তো এই 2 প্রান্তে 2 জন পুত্রের বংশ বিস্তার হয়েছে। তো এর ভেতরে ইসহাক আলাইহিস সালামের চেনে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, যে নবীর নামগুলো এক কথা আপনারা জানেন, আমরা জানি। এই সমস্ত নবী ইসহাক আলাইহিস সালামের বংশে এসেছে, এবং এই বংশটাকেই বলে বানি ইসরাইল। আর আমাদের ইসমাইল আলাইহিস সালামের বংশে একজন মাত্র নবী এসেছে, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো যাই হোক, এখানে বিস্তারিত ইতিহাস। তো যেটা আমি বলতে চাচ্ছি যে গোলাম বা বানি ইসরাইলের সাথে আমাদের কেন তুলনা করলেন আল্লাহ রাসূল? এর প্রধান কারণ হলো